রাশিয়ার থেকে তেল কিনলে ভারতের উপরও 100% নিষেধাজ্ঞা। ট্রাম্পের পর এবার হুঁশিয়ারি দিল ন্যাটো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই হেডলাইন কিন্তু বিভিন্ন খবরের কাগজে ঘুরছে। কেন হঠাৎ ন্যাটোর পক্ষ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়া হলো? শুধু ভারতকে না, কিন্তু ভারতের পাশাপাশি ব্রাজিল এবং চায়নাকেও সেম স্যাংশন কিন্তু ন্যাটোর পক্ষ থেকে দেওয়া রয়েছে। তো কেন হঠাৎ এই যে স্যাংশনটা লাগানো হলো, যাবতীয় জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। প্রথমে আমরা দেখে নেবো যে ন্যাটো। দেখো, ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যারা 1949 সালে তারা কিন্তু একটা সামরিক জোট তৈরি করেছিল। যেই সামরিক জোটের পেছনে মূল কারিগর ছিল ইউএসএ, কানাডা সহ পশ্চিমা দেশগুলো। তাদের মূল মোটো ছিল, অর্থাৎ ন্যাটো তৈরির পেছনে মূল মোটো ছিল ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। তখনকার যে সোভিয়েত ইউনিয়ন, তাদের যে আগ্রাসী, তাদের উপর যাতে, অর্থাৎ এই সমস্ত কান্ট্রির উপর যাতে হামলা না চলে, তার জন্য কিন্তু তারা একসাথে সামরিক জোট বানিয়েছিল। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যদি এই সমস্ত ন্যাটোর যে 32টা দেশ রয়েছে তাদের মধ্যে কোনো একটা দেশের উপর যদি তারা হামলা চালায়, তাহলে কিন্তু অন্যান্য ন্যাটোর যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিটাকে, অর্থাৎ ন্যাটোর যেই দেশের উপর রাশিয়া হামলা চালাবে সেই দেশটাকে কিন্তু তারা ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং এছাড়াও কিন্তু অস্ত্র শস্ত্র দিক থেকে কিন্তু তারা সাহায্য করবে। এই জন্য কিন্তু ন্যাটো যে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো এইবার আমরা দেখব যে হঠাৎ করে কেন এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝে এই যে কমেন্টটা ন্যাটোর প্রধান করলো। দেখো, ন্যাটোর যে প্রধান রয়েছে সেটা হচ্ছে মার্ক রুটে। তো মার্ক রুটে কিন্তু এই তিনটে দেশের উপর স্যাংশন লাগিয়েছে। কেন লাগিয়েছে? দেখো, তোমরা জানো যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে 2022 থেকে। তাই সেই যুদ্ধের মূল কারণ তোমরা অনেকেই কিন্তু অলরেডি জানো যে ইউক্রেন কিন্তু ন্যাটোতে যোগদানের জন্য তারা যে সুপারিশ করেছিল, এইটাই কিন্তু রাশিয়ার কিন্তু মূল রাগ। কারণ কি, তোমরা জানো ইউক্রেন এবং রাশিয়া কিন্তু একটা যে বর্ডার শেয়ার করছে, এবং সেখানে দাঁড়িয়ে তোমরা এই যে জায়গাগুলো দেখছো, এর মধ্যে লুহান্স্ক, ডোনেটস্ক, এই সমস্ত জায়গাগুলো ইউক্রেনের হলেও এই সমস্ত জায়গাগুলো কিন্তু রাশিয়ার বিচ্ছিন্নবাদীরা কিন্তু দখল করে রেখেছে। এছাড়াও 2014 সালে যখন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, সেই সময় কিন্তু ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া। তো সেই ভয়ে কিন্তু ইউক্রেন ন্যাটোর কান্ট্রি যে ন্যাটো মেম্বারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিল। কিন্তু রাশিয়া জানে যে যদি ইউক্রেন যে ন্যাটোর মেম্বারশিপে যোগ দেয়, তাহলে কিন্তু রাশিয়ার পক্ষে পরবর্তী সময় ইউক্রেনের কোনো অংশ দখল করে রাখা এবং থেকে শুরু করে বিভিন্ন কোনো রকম ঝামেলা বাঁধলে আক্রমণ করাও কিন্তু রাশিয়ার পক্ষে চাপ হয়ে যাবে। তার জন্য কিন্তু রাশিয়া আগে ভাগে ইউক্রেনকে অ্যাটাক করছে। তো সেই যুদ্ধ বিচ্ছিন্নভাবে কিন্তু এখনও পর্যন্ত চলছে। তো সেই যুদ্ধের কথা, যুদ্ধটাকে শান্তি যাতে হয়ে যায় এবং যুদ্ধটা যাতে বন্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু মার্কিন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু বারবার রাশিয়ার উপর চাপ সৃষ্টি করেছে যে যাতে তারা এই যুদ্ধটা বন্ধ করে দেয়। তো এই যুদ্ধ বন্ধ করার পেছনে কিন্তু যে আমাদের যে ট্রাম্প বিভিন্ন রকম থ্রেট কিন্তু রাশিয়ার উপর দিয়েছে। রাশিয়াকে বলেছে যদি তারা এই যুদ্ধটা বন্ধ না করে, তাহলে কিন্তু তারা মস্কোকে উড়িয়ে দেবে, মস্কোর উপর বোম্বিং করবে। এরকম বিভিন্ন রকম কিন্তু যে বার্তা একের পর এক আমরা দেখতে পারি যে ডোনাল্ড ট্রাম্প দিয়ে যাচ্ছে। কিন্তু এখন এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 50 দিনের একটা ডেডলাইন দিয়েছে রাশিয়াকে। যদি তারা 50 দিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তি ঘোষণা না করে, তাহলে কিন্তু মস্কো কিন্তু তারা উড়িয়ে দেবে বলে এটা হুঁশিয়ারি কিন্তু দিয়েছে। যদিও যে মস্কোর পক্ষ থেকে, অর্থাৎ যে পুতিন কিন্তু এটাকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। অর্থাৎ তারা বলে দিয়েছে যে তারা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের কথা তারা যুদ্ধ বন্ধ করবে না, তাদের নিজস্ব সভারেনিটি রয়েছে, তার জন্য কিন্তু পুরোপুরি তারা বাতিল করে দিয়েছে। তো রাশিয়ার যে ট্রাম্পের পাশাপাশি একই বুলি কিন্তু বলছে ন্যাটো। কারণ তোমরা জানো ন্যাটোর যে প্রধান বা ন্যাটোটার মেন কারিগর কিন্তু ইউএসএ। তো ইউএসএ যা বলবে ন্যাটো সেটা বলবে, এটা কিন্তু স্বাভাবিক। তার জন্য ইউএসএর যে ডোনাল্ড ট্রাম্প যেদিকে কথা বলছে, ন্যাটো কিন্তু ঠিক সেই দিকে কথা বলছে। তাহলে হঠাৎ এই যে তিনটে দেশের ওপর কেন শুল্ক আরোপ করলো বা কেন থ্রেট দিচ্ছে এই তিনটের দেশের উপর? দেখো, তোমরা ব্রিক্সের কথা সকলেই শুনেছো। ব্রিক্স একটা যে জোট, এবং ব্রিক্সের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই ব্রিক্সের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু মেনলি যে ব্রাজিল, চায়না এবং ইন্ডিয়ার ওপর কিন্তু এই আরোপটা করা হয়েছে। কারণ এই তিনটে দেশের কিন্তু একটা বিরাট ইকোনমি রয়েছে, এবং তারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে বা তেল কেনে, তাহলে কিন্তু অন্যান্য ন্যাটোর দেশগুলো রাশিয়াকে বয়কট করলেও রাশিয়ার কিন্তু কিছু যায় আসবে না। তো এইটা ভালো করে ন্যাটো জানে। তো ন্যাটো এইভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে যাতে এই তিনটে কান্ট্রির ওপর যদি শুল্ক আরোপ করে দেয় বা ন্যাটো এরকম ওয়ার্নিং দেয়, তাহলে এই তিনটে কান্ট্রি যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে কিন্তু রাশিয়ার একটা ইকোনমিতে বিরাট ধাক্কা পড়বে, এবং এই তিনটে কান্ট্রিরও ওপর কিন্তু ইকোনমি একটা ধাক্কা পড়বে। তার জন্য এই তিনটে কান্ট্রি যাতে রাশিয়াকে বোঝায় যে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা বন্ধ হোক, একটা ঘুরিয়ে কিন্তু চাপ দেওয়ার সৃষ্টি করা হয়েছে এই ওয়ার্নিংয়ের মাধ্যমে। কিন্তু অলরেডি যে বেজিংয়ের পক্ষ থেকে, অর্থাৎ চায়না কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ন্যাটোর যে এই সমস্ত
সমস্ত সতর্কবার্তা এটা কিন্তু পুরোপুরি উস্কানিমূলক এবং অপমানজনক বলে তারা কিন্তু বলে দিয়েছে, কারণ তারা রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধে তারা নিরপেক্ষ অবস্থানের উপর কিন্তু জোর দিয়েছে। এবং এই বিষয়ে কিন্তু অলরেডি এখনও পর্যন্ত কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য কিন্তু করা হয়নি যে ন্যাটো এরকম স্যাংশন দিয়েছে বা ভারতকে কী পদক্ষেপ কিচ্ছু দেওয়া হয়নি। তো যদি পরবর্তী সময়ে ভারত সরকারের পক্ষ থেকে অবশ্যই কিছু না কিছু বার্তা দেওয়া হবে। তো দেখা যাক আপকামিং বার্তা কী আসে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে থাকে আমরা দেখব, এবং সেই হিসেবে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে জাতীয় প্রেক্ষাপট আলোচনা করব। আশা করি এই ব্যাপারটা তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। এরকম টাইপের গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির যে ব্যাপারগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ধন্যবাদ।